হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যানিমেশন টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব হচ্ছে কিভাবে লিস্ট ভিউতে অ্যানিমেশন অ্যাড করা যায়। সো লিস্ট ভিউ অ্যানিমেশনে আমরা কিন্তু এখানে সাহায্য নেব হচ্ছে অ্যানিমেটেড কন্টেনারের। আপনারা আমার প্রিভিয়াস যে ভিডিওতে গুলো আছে ওইখানে কিন্তু দেখেছেন যে অ্যানিমেটেড কন্টেনার নামে একটি উইজেট আছে ফ্লাটারে, সেটা দিয়ে কিন্তু আমরা এ, আহ, একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি। সো আজকে আমরা শিখবো হচ্ছে সেই অ্যানিমেটেড কন্টেনার ইউজ করে কিভাবে লিস্ট ভিউতে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। সো লিস্ট ভিউতে অ্যানিমেশন অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাকে একটা লিস্ট ভিউ বানাইতে হবে। তো তার জন্য আমি প্রথমে একটা বডি নিয়ে নিচ্ছি। বডির ভিতরে হচ্ছে লিস্ট ভিউ। আমি লিস্ট ভিউ বিল্ডারটা ইউজ করতেছি। আপনার সেপারেটর এটা ইউজ করতে পারেন বা কাস্টম যেটা ইউজ করেন অ্যাজ ইউর উইশ। তো আমি এইখানে লিস্ট ভিউ নিয়ে খুব একটা আলোচনা করবো না। আমি ধারণা করতেছি যেহেতু আপনি অ্যানিমেশন শিখতে আসছেন, সো আপনারা বেসিক লিস্ট ভিউ কিভাবে বানায় এটা জানেন। আমরা একটা আইটেম কাউন্ট নিয়ে নিব এই লিস্ট ভিউর ভিতরে, যে কতটা আইটেম আমাদের দেখাবে। আইটেম কাউন্ট আমি ধরেন 15 নিয়ে নিলাম। এখন এই আইটেম বিল্ডারের মধ্যে আমি রিটার্ন করে দিব হচ্ছে একটা টাইল, লিস্ট টাইল। লিস্ট টাইল হচ্ছে আমরা রিটার্ন করে দেব। লিস্ট টাইলের লিডিং এ আমরা একটা ইমেজ দেবো। আচ্ছা, আমরা এখানে ফ্লাটারে যে ফ্লাটার লোগো যেটা ইমেজটা আছে না, সেটা দিয়ে দিলাম। দেখেন, এই যে এখন কিন্তু এখানে চলে আসছে ফ্লাটারের, এবং এটা কিন্তু স্ক্রল হচ্ছে। আচ্ছা, দেন আমরা টাইটেল দিয়ে দিতে পারি। তো টাইটেল আপনি যা ইচ্ছা দিতে পারেন। আমি ধরেন যে দিয়ে দিলাম লিস্ট অ্যানিমেশন, বা হ্যাঁ, লিস্ট ভিউ অ্যানিমেশন। অ্যানিমেশন আর একটা সাবটাইটেল দিয়ে দিতে পারি। ধরেন সাবটাইটেলে আমি কিছু নাম্বার দিয়ে দিলাম, 1 2 3 4 5 এরকম করে যা মনে চায় আর কি। দেন দেখেন, এখানে কিন্তু একটা লিস্ট ভিউ অ্যানিমেশন নামে টাইটেল চলে আসছে, লিডিং এ একটা ফ্লাটার লোগোটা চলে আসছে, এবং সাবটাইটেলে হচ্ছে আমাদের ওই যে যে আপনার টেক্সটটা নিচে নাম্বারে সেটা চলে আসছে। সো আমি চাচ্ছি যে এরকম তো একটা কার্ড দিলে ভালো হইতো, কার্ড দিলে একটা আপনার দেখতে একটা সুবিধা হইতো। তো আমি এখানে একটা উইজেট নিলাম, কার্ড দ্বারা তাকে র্যাপ করে দিলাম হচ্ছে আমার লিস্ট ভিউকে, সরি লিস্ট স্টাইলকে, লিস্ট ভিউ না, লিস্ট স্টাইলকে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমার কি হয়েছে, আমার এই যে লিস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি চাইলে আর একটু প্যাডিং দিতে পারি দুই সাইড থেকে। আচ্ছা, লিস্ট ভিউর উপরে একটা প্যাডিং দিয়ে দেই, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই, চেঞ্জ করে দেয়, তাহলে আপনাদের বুঝতে একটা সুবিধা হবে। কালার্স ডট অ্যাম্বার দিয়ে দেই, যেটা আসে সেটাই। তো এখন দেখেন, হ্যাঁ, এই যে হচ্ছে আমার সেই লিস্ট স্টাইলটা। আর এখানে টোটাল 15টা কি আছে, 15টা লিস্ট আছে, আইটেম আছে। এখন দেখেন, এখন আমি চাচ্ছি যে অ্যানিমেশন, আমি এই লেফট সাইড থেকে রাইট সাইডে যখন যাবে, লেফট থেকে রাইটে আসবে, এবার একটা অ্যানিমেশনের মতো করে আসবে। এই লিস্ট স্টাইল প্রথমে আসবে, ফার্স্ট ইন্ডেক্সটা প্রথমে আসবে, সেকেন্ড ইন্ডেক্সটা তারপর আসবে, থার্ড ইন্ডেক্সটা তারপর আসবে, এইভাবে চাচ্ছি। সো আমি যদি কোনটা কোন ইন্ডেক্সে দেখতে চাই, সেটার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি, ছোট একটা কাজ। ডলার সাইন দিয়ে আমি আমার ইন্ডেক্সটা এখানে বলে দিতে পারি। সেক্ষেত্রে দেখেন, প্রথমটা 0 নাম্বার ইন্ডেক্স, তারপরটা 1 নাম্বার ইন্ডেক্স, তারপরটা 2 নাম্বার ইন্ডেক্স, এইভাবে কাজ করতেছে। সো আমি যেহেতু অ্যানিমেশন দেব, সো আমার কি করতে হবে, যখন আমি পেজে ঢুকবো তখনই অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে আমরা কি করব, স্টেটফুল উইজেট করে নেব, স্টেটলেস উইজেটকে। এইখানে
ইনিট স্টেটের মধ্যে আমাদের কিছু কাজ আছে, তার আগে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেই, বুলিয়ান একটা ভেরিয়েবল নিয়ে নেবো। এখান থেকে বুলিয়ান ভেরিয়েবল দেবো স্টার্ট অ্যানিমেশন, মে টিআইওএন অ্যানিমেশন ইকুয়াল হচ্ছে ফলস, ফলস। অ্যানিমেশন স্টার্ট অ্যানিমেশন আমার ইনিশিয়াল অবস্থায় হচ্ছে ফলস থাকবে। যখন আমার হচ্ছে পেজে ঢুকবে মানে ইনিট ইনিট স্টেটে, তখন কি হবে, তখন হচ্ছে এইটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এইটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। সো আমি এখানে আসে অ্যানিমেটর স্টেটটাকে ট্রু করে দেব, যে আমার ইনিশিয়াল অবস্থায় ফলস থাকবে, যখনই আমার পেজটা ওপেন হবে তখন এটা অ্যানিমেশন স্টার্ট অ্যানিমেশনটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। আচ্ছা, আহ এই পর্যন্ত হইলো। এখন কি আমরা তো অ্যানিমেটেড কন্টেন্টের হেল্প নিতে হবে, তো আমরা এই যে কার্ড উইজেটটা আছে, এই কার্ড উইজেটটাকে কি করব, র‍্যাপ করব হচ্ছে অ্যানিমেটেড কন্টেনার দ্বারা। এই অ্যানিমেটেড কন্টেনার মধ্যে ডিউরেশন আমার দেয়া লাগবে। ডিউরেশন কি, ডিউরেশন হচ্ছে যে কত সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে তার একটা আমি মিলি সেকেন্ড আকারে নিচ্ছি, এবং এখানে কি দিচ্ছি, ধরেন 1200 দিয়ে দিছি, যে 1200 মিলি সেকেন্ড ধরে এটা চলবে। তারপর আপনি কার্ভ দিয়ে একটা অ্যানিমেশন দিতে পারেন, ইসের যে ডিফল্ট যেটা আছে, আমি দিলাম এজ ইন আউট কার্ভ, কিউবিক সরি। দেন হচ্ছে ট্রান্সফর্ম দিতে হবে, কারণ এটাতে একটা জিনিস, তো আমি লেফট থেকে রাইট যাচ্ছি অ্যানিমেশনটা। সো আমি করব ট্রান্সফর্ম, যে ট্রান্সফর্মটা ইউজ করে ম্যাট্রিক্স 4 এ যাব। ম্যাট্রিক্স 4 ডট, এইখানে দেখেন ট্রান্সলেশন ভ্যালুস নামে একটা অপশন আছে, এক্স ওয়াই জেড তিনটা অক্ষ আছে। সো আমি ফার্স্টে চাচ্ছি এক্স আর ওয়াই অক্ষ। এই ওয়াই হচ্ছে যে আপনার ভার্টিক্যালি কাজ করে, মানে লম্বা লম্বি ভাবে, আর এক্স অক্ষ আসছে হরিজন্টালি বা আড়াআড়ি ভাবে কাজ করে। এইখানে দিব হচ্ছে আমার এই যে স্টার্ট যে অ্যানিমেশন, আমি আগে একটা বুলিয়ান ভেরিয়েবল নিয়েছি, সেইটা দিয়ে একটা কন্ডিশন দেব, যে আমার স্টার্ট অ্যানিমেশন যেটা আছে সেটা যদি ট্রু হয়, ট্রু হলে তার পজিশন থাকবে 0, অন্যথায় তার পজিশন হবে -200। এটা হচ্ছে আমি চাচ্ছি, হ্যাঁ, 200। এখন যদি আমি হট স্টার্ট দেই তাহলে কিন্তু অ্যানিমেশনটা শুরু হবে না, কারণ আমরা একটা মিস্টেক করে রাখছি, আমরা এখানে একটা জিনিস করি নাই। দেখেন আমার রিস্টার্ট হয়ে গেছে, বাট অ্যানিমেশন কি হয়েছে, অ্যানিমেশন কিন্তু চালু হয় নাই। কি কারণে হয় নাই, কারণ আমরা যে এইটা ট্রু করছি, এটা ট্রু আসলে আমার ইউ ফ্রেম যে রেন্ডার হয়েছে সেটা আসলে বোঝে নাই। সেই কারণে আমরা এটাকে হচ্ছে র‍্যাপ করব। এইটাকে র‍্যাপ করব হচ্ছে আপনার উইজেট বাইন্ডিং দ্বারা। অনেকে ভাবতে পারেন যে এই কাজটা মেবি আমি সেট স্টেট দিয়ে করতে পারি, বাট সেট স্টেট দিয়ে এখানে কাজ করবে না। কারণ কি, কারণ সেট স্টেট হচ্ছে আপনার যখন ফ্রেমটি তৈরি হয় বা উইজেট যখন বিল্ড হয়, তখন সেট স্টেট হচ্ছে আপনার হয়, আহ, আপনার মানে সেট স্টেট কল হয়ে যায়। বাট আমরা তো ক্রিয়েটের সময় হলে আমার কাজ করবে না, আমাদের করতে হবে হচ্ছে যখন আমার ফ্রেমটা ক্রিয়েট হবে, ফ্রেমটা ক্রিয়েট হওয়ার পর হচ্ছে আমার আর মানে এইটা চালু করতে হবে, মানে এই অ্যানিমেশনটা স্টার্ট ট্রু করে দিতে হবে, তার আগে করা যাবে না। দেখেন এইখানে উইজেট বাইন্ডিং কি করবে, আগে পেজটা ফার্স্ট যখন রেন্ডার হবে, রেন্ডার হওয়ার পর এটা কি হবে, দেন এটা স্টার্ট হবে, সেক্ষেত্রে হচ্ছে স্টার্ট অ্যানিমেশন ট্রু হয়ে যাবে। আপনি আপনার স্ট্যাটাস ইউজ করলে হয়তো অ্যানিমেশন দেখতে পারবেন না, মানে হয়তো না, মানে দেখতে পারবেন না, কারণ স্ট্যাটাস কাজ করে আছে যখন উইজেটটা তৈরি হয় তখন। তো দেখেন এই যে অ্যানিমেশন, এই যে লেফট থেকে রাইটে কিন্তু সরছে। আমি যদি আবার হট স্টার দিয়ে দেখাই আপনাদের, দেখেন
এটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে সরছে। আচ্ছা, আমরা তো এরকম চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই ফার্স্ট যে আছে সে হচ্ছে আগে ঢুকবে, দেন পরেরটা, দেন তারপরটা, দেন তারপর এরকম করে। সেক্ষেত্রে এই যে আমরা ডিউরেশনটা দিছি, এইখানে একটু আমাদের চেঞ্জ হবে, যে ইন্ডেক্স ওয়াইজ আমি চাচ্ছি। সেক্ষেত্রে আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি যে আমার ইন্ডেক্স যেটা আছে সেইটার সাথে গুণ করে দিব হচ্ছে ধরেন 320 সেকেন্ড। আমি ইন্ডেক্স দেওয়ার কারণে কিন্তু দেখেন এইখানে একটা ইরর আসছে, ওয়ান ইরর শো করতেছে। কি কারণে? আমরা ইন্ডেক্স কন্টাস্টের ভিতরে ইন্ডেক্স মানে দিতে পারবো না। কারণ কন্টাস্ট কনস্ট্যান্ট তখন হয় কারণ হচ্ছে কনস্ট্যান্ট যেটা দেয় সেটা হচ্ছে ফিক্সড, কিন্তু আমার ইন্ডেক্সে ফিক্স না, ইন্ডেক্স কিন্তু এক এক করে বাড়বে। এখন দেখেন, এখন যদি আমি হট রিস্টার্ট দেই, দেখেন প্রথমটা আগে ঢুকছে, তারপরে একটা সুন্দর অ্যানিমেশন দিয়ে কিন্তু শেষ হয়েছে জিনিসটা। আবার দেখেন, রান হচ্ছে, হ্যাঁ এই যে। এখন আপনি বললেন না আমি লেফট থেকে রাইট না, রাইট থেকে লেফটে যাব, সেক্ষেত্রে আপনি মাইনাস দেবেন না, এখানে +200 দেবেন। তো দেখেন এখন কিন্তু এই সাইড থেকে এইদিকে ঘুরবে, মানে এই সাইড থেকে এইদিকে আসবে লিস্টগুলো, দেখেন এই যে। এখন আপনি যদি বলেন যে না আমি এই দিক থেকেও না, আমি নিচে থেকে সরি নিচে থেকে উপর দিকে উঠাবো, সেক্ষেত্রে আপনার কন্ডিশনটা এইখানে হবে না, এক্স অক্ষ বরাবর হবে না, হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ধরেন ওয়াই অক্ষ বরাবরে যদি আমার স্টার্ট অ্যানিমেশন ট্রু হয়, তাহলে আমার পজিশন হবে 0, আদার্সওয়াইজ হবে হচ্ছে 600। এখন যদি আমি হট স্টার্ট দিই, দেখেন নিচে থেকে কিন্তু কাঠগুলা উপরের দিকে উঠবে, যে লিস্টের কার্ডগুলা কিন্তু নিচে থেকে উপরের দিকে উঠবে, যে দেখেন এক এক করে উঠতে আসা। সো এইটাই হচ্ছে লিস্ট ভিউতে, এইভাবে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন আপনার উইশ, যে আপনি কিভাবে চাচ্ছেন। এখানে হচ্ছে দেখেন আমি এই কারণে বেসিক ভিডিওগুলো আগে করেছিলাম অ্যানিমেটেড কন্টেনার নিয়ে, কারণ ওই কন্টেনার যদি আপনি না বুঝেন যে অ্যানিমেটেড কন্টেনার কিভাবে কাজ করে, সো আপনি কিন্তু এটা বুঝবেন না। আপনি যদি অ্যানিমেটেড কন্টেন্টের ভিডিও না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে আছে, আপনি ওইটা থেকে ভিডিওটা আগে অ্যানিমেটেড কন্টেন্টের ভিডিও দেখে বেসিকটা ক্লিয়ার হয়ে নিতে পারেন, দেন এখানে এসে অ্যাপ্লাই করতে পারেন। এটা খুবই খুবই বেসিক একটা কোড, এখানে খুব একটা জটিল কোনো কিছু নাই। সো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।